गुड मर्निंग वेलकम टू माई मिनी ब्लग। और आज के भिडियो क्योंकि अन्यरकम भावे निये एसेছি। तो देखो আমি কিন্তু সকাল সকাল উঠেই কিন্তু ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আর বাসি ঘর দর ঝাড় দিচ্ছিলাম। বৌদি আজকে কাজে যায়নি, কিন্তু বৌদি কিন্তু কাজ করছিল অন্য কাজ। এদিকে বাবু নমিতা আর আরেকটা ভাইপো কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে। তারপরে এদিকে এসে ঘরে এসে দেখি বরবাবু কিন্তু এখানে শুয়ে আছে। আজকে একটু অসুস্থ ছিলাম, বললাম বিছানাটা তুলতে, কিন্তু তুললো না, আমাকেই তুলতে হলো, কিছু করার নেই। আমি একটু অসুস্থ বলে বললাম, কিন্তু করলো না। মায়া বোঝে না কি হবে তাকে আর বলে, সেই কারণে আমাকেই কষ্ট করে তুলতে হলো। এদিকে দেখো মুখ চোখ ডলতে ডলতে বাইরে চলে গেল। আমি এদিকে বিছানাটা তুলে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, নাহলে বিছানাটা না তুললে যেন কেমন একটা হয়ে যাবে, সেই কারণে বিছানাটা কিন্তু আগে থেকেই তুলে নিলাম। তারপরে এখানে বিছানা তুলতে তুলতে আমি কিন্তু একটা জিনিস দেখাচ্ছিলাম, যে এই যে এইখানটা এই লোহাটা মাথার নিচে রাখার পরেও কিন্তু আমার কোনো অসুবিধা ছাড়া সুবিধা হয়নি। আর হাতে এত ব্যথা লেগেছে যে হাতটা সোজাই করতে পারছি না। আর এই টুপিটা এখন মাথায় দিয়ে রেখে দিয়েছিলাম, মাথায় দেওয়ার পরে এখন হাত তো ব্যথা, বেশি কিছু করতেও পারছি না, সেই কারণে আজকে কিন্তু বেশি কাজ করিনি। আর এখানে কিন্তু এই ভাইপোটা বলছে বেশি ঘাড়ে ওঠো, তো আমি বলছি ঠিক আছে, তুই আমাকে পারবি তো। তারপর ঘাড়ে উঠে এখানে এসে দেখি বরবাবু এখানে সাইকেলের চেনটা তুলে দিচ্ছিল। সাইকেলের চেনটা খারাপ হয়ে গেছে বলে ওরা মামার বাড়ি যাবে, তার জন্য। আর এদিকে কিন্তু আমার দাদা কিন্তু এখানে চুল কাটতে বসে পড়েছে। তারপরে বিকাল হয়ে যাওয়ার পরে বিকালে কিন্তু অল্প কটা ধান ছিল, সেগুলো তুলতে হতো, সেই কারণে এখানে কিন্তু বাবা মা বরবাবু কিন্তু চলে গেছে ধান তোলার জায়গায়। জমির মাথায় কিন্তু চলে এসছে, ধান গোছাচ্ছে। এখানে আমি আজকে বলছি যে বরবাবু আজকে ধান তুলবে, বাবা বিশাল ব্যাপার তো। আর আজকে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে। আজকে আমরা বাজারে যাচ্ছিলাম একটা দরকারে, বাজারে যাওয়ার পথে এমন একটা সাপ দেখি বাইকের তলায় চাপা পড়েছে। বেচারাটা কোনো দোষই করেনি, আমরাও কোনো দোষ করিনি, কিন্তু দোষ না করেও যে মরে যায় তার তো সত্যি খুব খারাপ লাগে। কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই। হঠাৎ করেই চলে এসেছিল, তার লেজে চাপা পড়েছে। কি হয়েছে তারপরে তো আর ওকে দেখতেই পেলাম না, জানি না যে কোথায় আছে। তারপরে এখানে দেখো আমার দাদা আর শালা বোনাই কিন্তু দুজনেই ধান বওয়া শুরু করে দিয়েছে। তারপর ধান বওয়া কমপ্লিট হয়ে গেলে এখন চলে এসেছি রেডি হয়ে একটু বাজারের দিকে যাব। বাজারে একটু দরকার আছে, এই যে বললাম বাজারে দরকার আছে, তার জন্য এখানে কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম বাজারের দরকার মেটানোর জন্য। আর আমার এই চুল জড়ায় এত জড়িয়ে মানে কি বলবো, গিট পড়ে যায় চুলে, শুদ্ধ চুল ছিঁড়ে যাচ্ছে। চুল উঠছে, কি মাখলে ভালো হয় তোমরা একটু কমেন্ট করে জানিও, যে কি তেল মাখলে কি মাখলে মাথার চুল ওঠা পড়াটা বন্ধ হয়ে যাবে। চুল পড়ছে, খুব প্রচুর চুল পড়ছে। আর এখানে আমি কাজ করছিলাম, মাথা ছানছি, কাজ না সরি। আর এখানে বরবাবু কিন্তু এসে আমাকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। ওর ডিস্টার্ব করা ছাড়া তো আর কোনো কাজই নেই। ও খালি সে কিন্তু ডিস্টার্ব করে, সবাইকে খালি ডিস্টার্ব করতেই থাকে। তার উপরে যদি বাবু আর মিতা থাকে তাহলে, ওরাও নেই, মামার বাড়ি গেছে। আর এখানে আমার কিন্তু রেডি হয়ে গেছি। হওয়ার পরে লিপস্টিক তো পরতে হবে, জানো তো এটা মেয়েদের ঠোঁট সৌন্দর্য করতে হবে, একটু লিপস্টিক না পরলে হয়। বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, সৌন্দর্য দেখাবো না তাই বলে, তার জন্য এখানে বর করছিল ডিস্টার্ব, তাই একটু দিলাম এক কিল পায়ে। দেওয়ার পরে কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছি পুরো। আর আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, উনি বাবুর এখনও রেডি হওয়া হয়নি। আমি রেডি হয়ে গেছি, আমাকে তাড়াহুড়ো করছিল, বলছে রেডি হও। আমি রেডি হয়ে গেছি, উনি এখনও রেডি হয়নি। সেই কারণে এখানে আমি বলছিলাম যে আমি 1 ঘন্টা আগে রেডি হয়ে গেছি, আর উনি বাবুর এখনও নাকি রেডি হয়নি, মেয়েদের থেকেও অধম। তারপরে এই যে বেরোচ্ছে লাজুক কন্যা, এটা বেরোচ্ছে রেডি হয়ে। আমি বলছি বাবা এত লেট রেডি হতে। তারপরে এখানে এই যে বাইক নিয়ে কিন্তু বেরিয়েই পড়লো। আর ঘটনাটা কিন্তু এখান থেকে বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না ঘটনাটা ঘটেছে। সাপের চাপা পড়েছে, জানি না সাপটা বেঁচে আছে কি মরে আছে, সাপটা যেন বেঁচে যায় এটাই কামনা করি। সে কোনো দোষ করেনি, তার কেন এত বড় শাস্তি হবে। তারপরে কিন্তু আমরা রেডি হয়ে গেছি, হওয়ার পরে এখানে এই যে চলে যাচ্ছি। তারপরে এখানে হাফ রাস্তায় এসে মনে পড়ছে যে এখনও ডকুমেন্টস নেওয়া হয়নি, এখনও ফর্ম ফিল আপ করতে হবে, অনেক কাজ বাকি। তার জন্য আবার রিটার্ন গেলাম। দাদা হাফ দূরে নিয়ে এসেছে আগিয়ে, আর আমরা নিয়ে চলে এসেছি। তারপর বাজারে গিয়ে এখানে
আমাদের বান্ধবীর সাথে কিন্তু দেখা করে নিলাম, যেহেতু বান্ধবী এখানে বসেই থাকে বাজারে, সেই কারণে ওর সাথে দেখাও হয়ে গেল। ও যে বললো যে কালকে দেখা হবে, তাই সত্যি সত্যি যে আজকেই দেখা হয়ে গেল। আর এখানে বান্ধবীর মেয়ে দেখেছো কত খচ্চর, আমি বলছি আমাকে খাবার দে, ও আমাকে খাবার দিল না, গালের মধ্যে নিয়ে নিল। তারপর এখানে যে দরকারের জন্য আমি বাজারে এসেছিলাম, এই যে হচ্ছে দরকার, একটু শপিং করার দরকার ছিল, সেই কারণে কিন্তু চলে এসেছি বড়বাবু আর আমি দোকানে। যে এক জায়গায় ঘুরতে যাব, সেই কারণে কিন্তু শপিংটা করতে হচ্ছে এই মুহূর্তে, সেই কারণে এখন শপিংটা করে নিই, তারপরে বলছি। আর এই যে এই জ্যাকেটটা নিচ্ছিল, জ্যাকেট পছন্দ হচ্ছেই না, এত ভালো জ্যাকেট দেখাচ্ছে, তাও অনিবাবুর পছন্দ কিন্তু হচ্ছেই না জ্যাকেটের। উনি ভালো জিনিস দেখছে, ভালো জিনিস, মানুষ তো ভালো জিনিসই নেই। এখনও কিন্তু ঠিকঠাকভাবে ঠান্ডা পড়েনি, অনিবাবুর কিন্তু জ্যাকেট কেনা শুরু হয়ে গেছে। এখনও জানি না কত ঠান্ডা যে পড়বে, তখন কি করবে, মনে হচ্ছে পুরো লেপ কম্বল কাঁথা কম্বল সবই নিয়ে রেখে দেবে। তারপরে আমি একটু দেখছিলাম যে কালারটা কেমন লাগে, ওর ব্ল্যাক কালার পছন্দ হয়েছে, ব্ল্যাক নিতে হবে না, অন্য কালারটা নাও। বলছে দাঁড়াও দেখি ব্ল্যাকটা কেমন লাগে। তারপরে টুপি পরার স্টাইলটা সেই একেবারে, টুপিটা ছোট হয়ে গেছে, এটা স্টাইলের দিক দিয়ে ঠিক আছে বলছিলাম। তারপর বলছে পছন্দ এটা, আমি বলছি না, আমার ব্ল্যাক কালার সবসময় ব্ল্যাক কালার পরলে হয়, আর এইটা পছন্দ হয়েছে, কিন্তু এইটা হচ্ছে একটু সমস্যা দেখা দিয়েছে। এই কালারটা আমার সত্যি খুবই ভালো লেগেছিলো, কিন্তু ওরও ভালো লেগেছিলো, কিন্তু আর হলো না, সমস্যা দেখা দিয়ে গেল। এই যে ছেঁড়া বেরিয়েছে, কিন্তু ছেঁড়াটা বলছে সেলাই করে দেবে, আমি টাকা দিয়ে নেবো কেন, আমি সেলাই করে নিতে যাব, সেই কারণে ওটা আর কিন্তু নিইনি, বাদ দিয়ে দিলাম। দিয়ে এইটা দেখছিলাম যে এইটা নেওয়া যায় কিনা, কিন্তু এটা তো ছোট হয়ে গেছে, এটা আর নেওয়া যাবে না। এটার গার্ডারগুলোও ভালো না কোয়ালিটি, সেই কারণে কিন্তু এগুলো আর নিলাম না, পুরো বাদ বাকি সবই রেখে দিলাম। এগুলো বেকার বেকার দেখা হয়ে গেল। তারপর দেখার পরে নিয়ে নিলাম এই কালারটা নিয়ে নিয়েছি। তারপর এই যে আমি এখানে জামা দেখছিলাম, চুড়িদার, যে কোন চুড়িদারটা নেওয়া যায়, তোমাদেরকে কমেন্ট করে জানিও যে কোন চুড়িদারটা নিলে আমার ভালো হয়, দেখাচ্ছিলাম। আর এখানে একটু দাঁড়িয়েছিলাম এখানে খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার হলো না। তারপরে এখান থেকে চলে এসেছি আরেকটা দোকানে, যে 3 পিস নেব, 3 পিস নিচ্ছিলাম, কিন্তু 3 পিসটাও ভালো বার হয়নি। তারপরে এই যে এইখানে জামা নিচ্ছিলাম, এই দুটোর থেকে একটা নিয়ে নিয়েছি। আর আমি কি নিলাম সেটা অন্য একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে দেখাবো। আর আজকে কিন্তু বাজার বার ছিল, বাজার বারে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়, মানে এরকম ভিড় আগে কোনো দিন হতো না আমরা যখন বাজারে আসতাম। এখন বিয়ে শিয়ে হয়ে গেছে বলে এখন আর বাজারে আসা হয় না। আজকে বাজারে এসে দেখছি যে প্রচুর ভিড় হয়েছে। তারপর জ্যাকেট নিয়ে নিলাম, এই বান্ধবীর সাথে গল্প করছি। আর আমি কি নিয়েছি সেটা অন্য একটা ভিডিওর সঙ্গে দেখাবো। আর ভিডিওটা আসতে চলেছে খুবই তাড়াতাড়ি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে তো দেখতে পাবে, না হলে দেখবে কি করে। আর এখানে কিন্তু বাড়িতে চলে এসেছি, বাড়ি আসার পরে নমিতা কিন্তু সব কিছুই বার করা শুরু করে দিয়েছে, যে কি কিনেছো আমি দেখব। তারপর আমি বলছি এগুলো দেখিস না, এগুলো পরে দেখবি। এই যে আমি কিন্তু এই জ্যাকেটটা নিয়ে নিয়েছি, এগুলো কেমন সেগুলো তো বললামই, পরে দেখাবো অন্য একটা ভিডিওয়। আর এখানে কিন্তু বড়বাবু একটা নিয়ে নিয়েছি, আর এই প্যান্ট আর হচ্ছে দুটো প্যান্ট নিয়ে নিয়েছি, সেগুলো সবই দেখাবো নেক্সট ভিডিওস, তাহলে দেখতে থাকো। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইবও করতে কিন্তু ভুলো না কেউ। আর বড়বাবু কিন্তু এই জ্যাকেটটা নিয়ে নিয়েছে, বড়বাবু এখন যাবে ক্যারাম বোর্ড খেলতে, ওনার নতুন জিনিসই পরে যেতে হবে। তাই আমি বলছি খুলে দাও, তো বলছে না, নতুন জিনিস না পরে গেলে হবে না, নাহলে আবার খেলে জিততে পারবো না খেলায়, যে যা খুশি তাই করো, আমি কিন্তু নতুন জিনিস দেবো না। তা বলছে তোমার দেওয়া লাগবে না, আমিই নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। আর এই বেশি বড় করলাম না ভিডিওটা, এই অবধিই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে টাটা বাই, গুড নাইট।